আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাই একটা নিউজ শুনে যান। নিউজটা আমার নিচে দিয়ে রাখলাম, সবাই শুনতে থাকেন কি বলে, তারপর আমি বলতেছি কিছু কিছু চুদলিং পর জন্য আর কি। সোমবার রাজধানীর ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। জীবন বাজি রেখে লিবিয়া হয়ে সমুদ্রপথে ইতালি যান অনেক বাংলাদেশি। ইতালির রাষ্ট্রদূতের দেয়া তথ্য মতে এবছর প্রায় 18,000 বাংলাদেশি বিভিন্ন উপায়ে ইতালি গেছেন। তিনি বলেন, এদের অনেকেরই রাজনৈতিক আশ্রয়ের বিধি মোতাবেক কাগজপত্র ও যথাযথ কারণ নেই, অথচ ইতালিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করছেন বড় হারে। আসলে কি জানেন, ভিডিওটা হলো অনেক বড়, শুনে যাবেন মনোযোগ দরকারে। এভাবে যাওয়া বন্ধে কয়েকশো বাংলাদেশিকে এরই মধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে। Now we are determined to do more. Why? Because we want to. জানেন ভাই, আমি এই জায়গায় কিছু কিছু নিউজ সত্য ধরে ধরি, ঠিক আছে? তারপর কিছু চোদলিং পরে এসে আমার ভিডিও কমেন্ট বক্স আমাকে ব্যাড কমেন্ট করে, তো তাদের উদ্দেশ্যে আর বললাম আর কি, কিছু কিছু চোদলিং পরা শুনে যান। আর যারা এখন লিবিয়া দিয়ে ইতালি আসতে যাচ্ছেন, দ্রুত গিম করে যদি থেকে থাকেন, হয়তো গিম হয়ে গেলে ভালো। আবার এক মাস পর ধরেন, 2 মাস পর গিম দেন অথবা গিম দেওয়ার চেষ্টা করেন, তো তারা একটু আতঙ্কই থাকবেন। এখন তো নতুন সরকার আইছিল, জর্জা বিনুলি পালা করে জানেন আপনারা, অনেক আইন কার্ড অনেক কঠিন হয়ে যাচ্ছে এই জায়গায়, যা বলার বাহিরে। কি বলবো ভাই, অনেক নিউজ দেখতেছি শুনতেছি, তো যেটা সত্য এটাই আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি, যেটা আমার কিছু কিছু বাঙালি ভাইদের একটু উপকার হয়। আর কিছু কিছু চুপড়া এসে আমাকে ব্যাড কমেন্ট করে, খারাপ কমেন্ট করে, ঠিক আছে? তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমি করলাম, আবার তুলে ধরলাম। তো যারা বাইরে আছেন, অনেক লিবিয়াতে গেম দেওয়ার চেষ্টা করবেন অথবা চেষ্টা করতেছেন, বুঝে শুনে যা করার কইরেন, বলবো না একবারে কইরেন না, কিন্তু ওনার আইন জ্ঞান একটু শক্ত করে ফেলতেছে, অবৈধভাবে আবার নিষিদ্ধ হয়ে যাচ্ছে এবং যাইতেও পারে, মাসানিগত 2 মাস পরে হইতে পারে, কিন্তু হবে যে এটা শিওর। কারণ এই মাসে 5 তারিখও মনে করেন সার্বিয়া দেওয়া লোক আসছে, আমার রুমে এসে উঠছে 2 জন, ঠিক আছে? আমার রুমে এসেও 2 জন লোক ঢুকছে, সার্বিয়া দিয়ে আসছে। 5 তারিখে ইতালি আসছে, 10 তারিখে আর কি। তো 4-5 দিন তারা অবৈধ পথে ছিল, জনবঙ্গলে ছিল, ওই দিকে আসছে। তো ইতালির বর্ডার গার্ডে যখন আসছে তারা, তখন ইতালি সরকারে তাকে পুলিশেরা যে তাদেরকে 20 তারিখে তাদের কাছে আবার যাওয়ার দিছে আর কি, যে এই মাসে আবার 20 তারিখে তাদের কাছে যেতে হবে। তারা আবার একটা সিদ্ধান্ত নেবে, যে কোনো একটা কিছু করবে। জানি না এই সিদ্ধান্তে এমন আছে বাংলাদেশেও পাঠাইতে পারে, এমন আছে এই দেশে টাকার অনুমতি দিতেও পারে, অনুমতি দিতে পারে। যদিও দেয় তাহলে তো তাদেরকে কাগজপত্র করতে হবে অথবা কুস্তুরা যেতে হবে, অনেক কিছুই করতে হবে, সেটা জানি না কি করে, এগুলো তাদের কপালের ভাগ্য। তো আপনাদের উদ্দেশ্যে এই কথাটা আমি বলতেছি, যারা লিবিয়াতে অথবা অন্য অন্য বাইপথে আসবেন, তারা একটু চিন্তা ভাবনা করে তখন পাড়ি দেবেন ভাই। এই জিনিসটা হলো আপনাদের জন্য, কারণ অত টাকা নষ্ট করে আইসা যদি আবার ব্যাগ বাংলাদেশে ব্যাগ দিতে হয়, তাহলে আসার কোনো মানে নাই। তো সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন।